আসসালামু আলাইকুম। আমি আজকে যে ভিডিওটা তৈরি করছি, এই ভিডিওটা তৈরি করা হচ্ছে মূলত আমাদের ক্যাডেন্স টুল দিয়ে একটা ইনভার্টার সার্কিটের লেআউট কিভাবে ডিজাইন করতে পারি। ঠিক আছে? সেটা মূলত আপনাদের দেখার জন্য বা দেখানোর জন্য মূলত এই ভিডিওটা তৈরি করা। তো ক্যাডেন্স টুল দিয়ে আমাদের ইনভার্টার সার্কিট লেআউট ডিজাইন করার ক্ষেত্রে প্রথমেই বেশ কিছু আমরা আমাদের বেশ কিছু ডিজাইন রুলস, তারপর হচ্ছে গাইডেন্স টুল ইউজ করে ডিজাইন করার ক্ষেত্রে বেশ কিছু প্যারামিটার এগুলোর সাথে পরিচিত হয়নি। ঠিক আছে? যেগুলো মাঝে মধ্যে হচ্ছে আমাদের লেআউটটা ডিজাইন করার ক্ষেত্রে আমাদেরকে মাস্ট এটা ব্যবহার করতে হবে। তো সেক্ষেত্রে যেটা হচ্ছে, প্রথমে আমি একটা পিডিএফ ওপেন করছি। এই পিডিএফটা মূলত আপনার এখানে আমাদের গাইডেন্স টুল ইউজ করে আমাদের ডিজাইন গুলো করার ক্ষেত্রে আপনার, আচ্ছা, এই পিডিএফটা দেখার আগে আপনাদেরকে একটি ছবি দেখাই। ছবিটা হচ্ছে যেমন এই ছবিটাতে খেয়াল করে দেখেন, এটা হচ্ছে একটা আমাদের ট্রানজিস্টরের লেআউট। ঠিক আছে? এখানে আশা করি সবাই ছবিটা দেখতে পাচ্ছেন। তো ট্রানজিস্টর ডিজাইন করার ক্ষেত্রে আমাদের বেশ কিছু লেয়ার প্রয়োজন হয়, যেমন এন ইমপ্লান্টেশন অথবা পি ইমপ্লান্টেশন। যদি আমাদের পিমস ইউজ করি, তাহলে পিমস এর ক্ষেত্রে হচ্ছে আমাদের পিমস অথবা এনমস এর ক্ষেত্রে আমাদের এন টাইপ ম্যাটেরিয়াল বা পি টাইপ ম্যাটেরিয়াল প্রয়োজন হয়। তো এখানে সেই এন টাইপ ম্যাটেরিয়াল, পি টাইপ ম্যাটেরিয়াল থেকে আমাদের এন ইমপ্লান্টেশন অথবা পি ইমপ্লান্টেশন লেয়ার বলা হচ্ছে। তারপর হচ্ছে এন প্লাস রিজিয়ন, পি প্লাস রিজিয়ন, যেভাবে আমরা সোর্স গেট, ড্রেন, সোর্স এবং ড্রেন টার্মিনাল ডিজাইন করার জন্য যে লেয়ার গুলোর মধ্যে ব্যবহার। তারপর হচ্ছে আমাদের এখানে দেখেন, তারপর হচ্ছে ইয়েলো কালার লেয়ার রয়েছে, এটা হচ্ছে অক্সাইড লেয়ার। তো আমাদের ক্যাডেন্স টুলে লেয়ারের কালারটা ইয়েলো কালার না, ওখানে হচ্ছে রেড কালার। ঠিক আছে? এটা একটু মনে রাখবেন। এটা রেড কালার, এটা ইয়েলো কালার দিয়ে বোঝানো হয়েছে। আর মাঝখানে হচ্ছে কন্টাক্ট। কন্টাক্ট বলতে হচ্ছে আমাদের এই দুটো লেয়ারকে সে মার্চ করে দিয়েছে, এই জন্য আমাদের কন্টাক্ট লেয়ার ইউজ করতে হবে। তো এখানে দেখেন বেশ কিছু রুলস দেওয়া আছে, যেগুলো আমরা বলি হচ্ছে ডিজাইন রুলস। আমাদের ক্যাডেন্স টুলে আমরা ইউজ করবো হচ্ছে মাইক্রোমিটার রুলস। মাইক্রোমিটার রুলস এর কারণে সবগুলো আমাদের এই রুলস গুলো হচ্ছে মাইক্রোমিটার ইউনিটে দেওয়া আছে। তো যেমন এখানে আমাদের এন ইমপ্লান্টেশন অথবা পি ইমপ্লান্টেশন লেয়ারটা যখন অফসেট লেয়ার ডিজাইন করবো, তখন সেক্ষেত্রে তাদের মধ্যকার ডিস্টেন্স থাকতে হবে হচ্ছে 0.14 মাইক্রোমিটার। ঠিক একইভাবে কন্টাক্ট থেকে আমাদের অক্সাইড লেয়ারের আপার পার্টে থাকতে হবে হচ্ছে 0.06। তারপর হচ্ছে তার লেফট সাইডে থাকতে হবে হচ্ছে আমাদের লেফট রাইট লেফট সাইডে হচ্ছে আমাদের 0.1 মাইক্রোমিটার, মানে পলিসিলিকনের সাথে। আর কন্টাক্টের আমাদের হাইট থাকতে হবে হচ্ছে মিনিমাম 0.12 মাইক্রোমিটার। ঠিক আছে? এগুলো হচ্ছে মিনিমাম, এর চেয়ে বেশি আপনি রাখতে পারেন, বাট এর চেয়ে কম যদি আপনি মাইক্রোমিটার ডিস্টেন্স রাখেন, তাহলে সেক্ষেত্রে আপনি ডিজাইন করতে পারবেন না। এরকম, তো এরকম বেশ কিছু রুলস রয়েছে, যে রুলস গুলো হচ্ছে আপনাদের আমি এই পিডিএফ এর মধ্যে সমগ্র রুলস দিয়ে দিয়েছি। ঠিক আছে? এই রুলস গুলো আপনাদেরকে বলা যায় একটু মনে রাখার মতোই মুখস্থ করতে হবে। ঠিক আছে? আপনাদের ল্যাব ফাইনাল যখন হবে, তখন এখানে কুইজে আপনার এখান থেকে বেশ কিছু প্রশ্ন আসে। ঠিক আছে? হতে পারে আপনার এখন একটা বলে দেওয়া হলো যে এন প্লাস বি প্লাস ইমপ্লান্টেশনের উইথ কত হতে হবে। ঠিক আছে? অথবা আপনাকে ধরেন এখানে লাস্ট বলা হলো যে মিনিমাম অ্যানুয়াল এনক্লোজার অফ এন প্লাস অফ ডি প্লাস অ্যাক্টিভ এরিয়া কত হতে হবে। ঠিক আছে? অথবা এটা তুলে দিয়ে বলা হলো আপনার এটা তুলনা কি সেটা বলবেন। এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে, তো সেক্ষেত্রে এটা মনে রাখতে বা পারেন, বা মুখস্থ রাখা করে আপনাকে করে ফেলতে হবে। আচ্ছা, তারপর যেটা হচ্ছে আমাদের আরো বেশ কিছু রুলসের সাথে পরিচিত হতে হবে। যেমন হচ্ছে আমরা যখন ক্যাডেন্স টুলে আমরা যখন ডিজাইন করব, তখন সেক্ষেত্রে আমরা এই ফর্মটা ডিজাইন করব। লেআউট যখন ডিজাইন করব, প্রথমে আমরা রাখবো ভিডিডি বাস, তারপর হচ্ছে পুল আপ নেটওয়ার্ক, যেটাকে আমরা বলছি পিটা ট্রানজিস্টরস। মাঝখানে 8 টাকা আমরা গ্যাপ রাখবো, যেখানে আমরা ওয়ারিং এর জন্য ব্যবহার করব।
আর তারপর হচ্ছে এন্টার ট্রানজিস্টরস বা পুল ডাউন নেটওয়ার্ক, তারপর হচ্ছে গ্রাউন্ড বাস। ঠিক আছে, আর টোটালটাকে আমরা আমাদের একটা সেলের হাইট হিসাবে চিন্তা করবো। আমরা চেষ্টা করবো সেল হাইটটাকে মিনিমাম রাখার। আচ্ছা, তারপর হচ্ছে যখন আমরা ডিজাইন করব, তখন ডিজাইন করার ক্ষেত্রে আমরা মানে যখন লেআউট ডিজাইন করব তখন সেক্ষেত্রে আমাদের বেশ কিছু প্যারামিটার আমাদেরকে অ্যাসাইন করে দিতে হবে। যেমন আমরা যখন ডিজাইন করবো, যেহেতু এটা মাইক্রোমিটার ইউনিট ডিজাইন করব, সেক্ষেত্রে যেটা হচ্ছে যে আমাদের এই ডিসপ্লেতে যে একটা ব্ল্যাক কালার উইন্ডোতে আমরা ডিজাইন করব, যে ব্ল্যাক কালার উইন্ডোটা হচ্ছে মূলত পি টাইপ সাবস্ট্রেট। সেই সাবস্ট্রেটের মধ্যে বেশ কিছু ফোঁটা থাকবে। ঠিক আছে, তো সেই ফোঁটাগুলো হচ্ছে মূলত হচ্ছে একটা ফোঁটা থেকে আরেকটা ফোঁটার ডিস্টেন্সকে আমরা বলি হচ্ছে 1 মাইক্রোমিটার। তো এখানে যেটা হচ্ছে দেখেন, এখানে আমাদের সেই ফোঁটাগুলোর ডিস্টেন্স আমাদের কত রাখবো সেটা আমাদেরকে অ্যাসাইন করে দিতে পারি আমরা। যেমন ফোঁটাগুলোর মেজর এবং মাইনর স্পেসিং আমরা অ্যাসাইন করে দিচ্ছি 0.01 আর হচ্ছে 0.1 মাইক্রোমিটার। এটা আমাদের ডিজাইনের সুবিধা অনুযায়ী। ঠিক আছে, এটা হচ্ছে আমার সুবিধা বলতে হচ্ছে আমরা যেভাবে ডিজাইন করছি সেখানে আমরা দেখেছি আমাদের চেক করে যে এই ভ্যালু গুলো দিলে আমাদের ডিজাইনটা পারফেক্টলি আমরা ডিজাইন করতে পারি। তারপর হচ্ছে এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস, ঠিক আছে, হরিজন্টালি এবং ভার্টিক্যালি এবং ডাটাগুলো রাখবো হচ্ছে 0.005 মাইক্রোমিটার। আর এখানে যেটা হচ্ছে পিন নেমস, আমরা যে পিন গুলো ইউজ করবো সেই পিনের নামগুলো আমরা আমাদের দেখতে হবে, না দেখলে আসলে লেআউট আমরা করতে পারবো না, এই জন্য পিন নেমসটা আমরা এখানে অ্যাসাইন করে দিব। আর এখানে আমাদের কতগুলো আমরা ট্রানজিস্টর ইউজ করে ডিজাইন করতে পারবো সেটা আমরা অ্যাসাইন করে দিতে পারবো। যেমন এখানে 10টা আছে, তার মানে হচ্ছে আমরা 10 দিয়ে দিলে সেক্ষেত্রে আমরা 10টা ট্রানজিস্টর ইউজ করে লেআউট ডিজাইন করতে পারবো। এরকম বেশ কিছু ইস্যু রয়েছে। আর যেটা হচ্ছে এখানে আপনার কিছু ডিরেক্টরি রয়েছে, ডিরেক্টরি ফাইল বা ডিরেক্টরি লেখা আছে। যেমন একটা হচ্ছে এক্সট্রাকশনের ক্ষেত্রে, আরটা হচ্ছে ডিয়ার্স ক্ষেত্রে, আরটা হচ্ছে কম্পেয়ারের ক্ষেত্রে। তা আপনারা যেটা হচ্ছে খাতায় আপনারা এই ডিরেক্টরি গুলো লিখে নিয়ে আসবেন। এটা সফটওয়্যারে যদি সেভ করা থাকে ভালো, না হলে আপনাদেরকে ম্যানুয়ালি এটাকে ডিরেক্টরি গুলো ঠিক করে নিতে হবে। তো এই হচ্ছে আমাদের ডিজাইন করার ক্ষেত্রে বেসিক ইনফরমেশন গুলো। আর এছাড়া আর কোনো ইস্যু নেই, আমরা এখন ডিজাইনে চলে যেতে পারি। তো ডিজাইনে চলে যেতে পারি, সেজন্য যেটা হচ্ছে আমরা আমাদের সফটওয়্যারে চলে যাই। তো সেক্ষেত্রে যেটা হচ্ছে আমরা প্রথমেই যেটা করব, আমরা প্রথমে একটা সেল তৈরি করব। তো আমরা সেল তৈরি করার ক্ষেত্রে সেল ভিউ, আমরা এখানে লিখছি হচ্ছে INP আন্ডারস্কোর এইচ লেআউট। আমরা এটাকে দিয়ে হচ্ছে স্কিমেটিক এক্সেল এক্সেপ্ট করলাম, আমাদের উইন্ডোটা তৈরি হয়ে গেল। এখন যেটা হচ্ছে আমরা এখানে স্ক্রিপ্ট ডিজাইনটা করব। স্ক্রিপ্ট ডিজাইন করার জন্য প্রথমে আমাদেরকে ইনস্ট্যান্স ইউজ করতে হবে। আমরা এখান থেকে জিপিটি কে পিমোস 1P নিয়ে আসবো, তারপর হচ্ছে এনমস নিয়ে আসবো। তো আমরা পিমাস এনমস নিয়ে আসলাম। এখন আমরা বাকি সবগুলো কম্পোনেন্টের জন্য আমরা পিন নিয়ে আসবো। আমাদের লেআউট ডিজাইন করার ক্ষেত্রে অবশ্যই আমাদের পিন ইউজ করতে হবে। সেক্ষেত্রে আমরা কিবোর্ডের পি প্রেস করলাম, আমরা নিয়ে আসবো হচ্ছে ইনপুট, তারপর হচ্ছে ডিডিডি, তারপর হচ্ছে গ্রাউন্ড। ঠিক আছে, আর ডিরেকশন হচ্ছে ইনপুট ডিরেকশন রেখে দিলাম। তো এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আমাদের ভিডিডি, আর এটা হচ্ছে গ্রাউন্ড। আমাদের আরো একটা আমাদের পিন লাগবে, সেটা হচ্ছে আউটের জন্য। ডিরেকশনটা আমরা আউটপুট দিয়ে দিলাম। তো তাহলে মোটামুটি এখানে ডিজাইন কমপ্লিট। এখন আমরা এটা ওয়্যারিং করতে পারি। ওয়্যারিং করার জন্য আমরা এখানে ওয়্যারিং করেছি। আমাদের ওয়্যারিং কমপ্লিট।
এখন আমরা এটা চেক এন্ড সেভ করতে পারি। তো চেক এন্ড সেভ করতে পারি, পাশাপাশি যেটা হচ্ছে আমরা এটাকে লঞ্চ করতে পারি, এটা ভেরিফাই করে দেখি যে আসলে আমাদের আউটপুট কেমন আসছে। তো আমরা মডেল লাইব্রেরিতে চলে যাই, সেটা হচ্ছে আমরা এখান থেকে ATS1কে হচ্ছে স্টিমুলটা প্রয়োজন, আমাদের যে পিনগুলো ইউজ করেছি সেই পিনগুলো রেসপেক্টে তার পালস, তারপর হচ্ছে ভিডিডি ভোল্টেজ গুলো আমাকে অ্যাসাইন করতে হবে। তার প্রথমে যেটা হচ্ছে গ্রাউন্ড পিন রয়েছে, গ্রাউন্ড পিনের আমরা এনাবল করলাম, এটাকে আমরা ডিসি ভোল্টেজ দিব। এখন ডিসি ভোল্টেজ হচ্ছে 0, এটাকে অ্যাপ্লাই করলাম। তারপর হচ্ছে ভিডিডি পিনটাকে আমরা এনাবল করলাম, এখানে আমরা ডিসি ভোল্টেজ দিলাম হচ্ছে 1.8 ভোল্ট। তারপর হচ্ছে আমরা ইনপুট পিন যেটা আমরা পাস করছি, এটাকে আমরা দিব হচ্ছে 1.8, এটাকে আমরা 70 এলইডি 3 ন্যানো সেকেন্ড। আর হচ্ছে 14, এটাকে আমরা অ্যাপ্লাই করি, আমাদের তাহলে হয়ে গেল। এখন আমরা অ্যানালাইসিস চুজ, আমরা দিয়েছে 150 ন্যানো সেকেন্ড, অর্ডার দিয়ে দিলাম। আচ্ছা, এখন হচ্ছে আমরা আউটপুট চেক করবো। আউটপুট চেক করার জন্য এটা হচ্ছে আমাদের ইনপুট আর এটা হচ্ছে আমাদের আউটপুট। এখন আমরা এটাকে রান করতে পারি। আচ্ছা, তাহলে এখানে আমাদের আউটপুট প্রপারলি ম্যাচ হয়েছে। এখন আমাদের এটাকে আমরা ক্লোজ দিয়ে করতে পারি। ঠিক আছে, তো তাহলে এটাকে আমরা ডিলিট করে দিই, আমাদের সার্কিট তাহলে ওকে আছে। এখন আমরা আমাদের লেআউটের কার্যক্রম শুরু করবো। তো সেক্ষেত্রে প্রথমে যেটা করতে হবে, আমাদের লঞ্চে যেতে হবে, লঞ্চে গিয়ে আমাদের লেআউট এক্সেলে এসে আপনি দেখতে পাচ্ছেন এখানে লেআউটের কোনো ফাইল তৈরি করবেন নাকি কোনো এক্সিস্টিং ফাইল থেকে আপনি ওভাররাইট করবেন, এটা আপনাকে এখানে চেক করতে হবে। এখানে যেটা হচ্ছে আপনি লেআউটে দেওয়া আছে নতুন একটা ফাইল তৈরি করবেন, আর কনফিগারেশনটা অটোমেটিকলি সে তার মধ্যে করে সে ঠিক করে নিবে। তো আমরা এখানে ওকে দিলাম, এখানে অ্যাজ ইট ইজ লেআউটের ফাইলটা আমরা একইভাবে রাখতাম, এখানে আমরা এটা ওকে দিয়ে দিচ্ছি। তো ওকে দিয়ে দিচ্ছি, দেখেন পাশাপাশি দুটো ফাইল তৈরি হয়েছে, বাম পাশে হচ্ছে স্কিমেটিক ডিজাইন, ডান পাশে হচ্ছে আমাদের লেআউট ডিজাইন করতে হবে। আমরা এই ফাইলটাকে একটু সামনে নিয়ে আসি। ফাইলটাকে সামনে নিয়ে আসি, এখন আমাদের কিছু কাজ করতে হবে। এখানে আমাদের ডিজাইন রুলস চেকার একটা অপশন আছে, এই রুলস এই ডিজাইন রুলস চেকার সেই অপশনটা আমাদেরকে অ্যাক্টিভ করে নিতে হবে। এই অপশনটা হচ্ছে এই যে টিআরডি নোটিফাই অন, ঠিক আছে, এটা আমাদের অ্যাক্টিভ করে নিতে হবে। তারপর লেয়ার্স এর উপরে রাইট ক্লিক করে আমাদের নেভিগেটর অপশনটা অন করে নিতে হবে। নেভিগেটর অপশনটা অন করা মানে হচ্ছে আপনি এখানে যে পিন গুলো আছে সেই পিনের নামগুলো আপনি দেখতে পাবেন না, কিন্তু আপনি পিনগুলোর পজিশন যদি মুভ করেন তাহলে বাম পাশে প্রত্যেকটা পিনের নাম দেখতে পাবেন। ঠিক আছে, এটা আমরা দেখবো সামনে। তারপর হচ্ছে এটাকে আপনি ক্লোজ করে দিতে পারেন, কারণ এখানে আপনার বেশ কিছু লেয়ারের এখানে ইন্ডেক্স আসবে, এখানে আপনার সেই লেয়ার গুলো এখানে আপনি সার্চ করে আপনি এখান থেকে কালেক্ট করে নিতে পারবেন। তো এখন হচ্ছে আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে, এখানে আমাদেরকে আমাদেরকে অপশনে যেতে হবে, ডিসপ্লে অপশন। প্রথমে যে ছবিটা আমি দেখিয়েছিলাম আপনাদেরকে, ডিসপ্লে অপশন থেকে আমাদেরকে ডিসপ্লে সব ডাটা গুলো আমাদেরকে স্ক্যান করে নিতে হবে। যেমন ওখানে আমাদের ছিল হচ্ছে 0.0.01, 0.1, 0.01, 0.1, আর এখানে ছিল হচ্ছে 0.005, 0.005, আর এখানে ছিল হচ্ছে 10। আর এখানে পিন নেমস, এটা আপনি মার্ক করে দিতে পারেন। সামনে এটা কপি করে দিলাম। তো আমাদের ডিসপ্লে তাহলে আমরা কনফিগার করে ফেললাম, এখন আমাদেরকে জেনারেট করতে হবে লেআউট। তাহলে জেনারেট অল ফ্রম সোর্স,
এখানে দেখেন বেশ কিছু ডাটা দেওয়া আছে, ইনস্ট্যান্স, আপনি ইনস্ট্যান্সের লেআউট ডিজাইন করবেন নাকি, ইনপুট আউটপুট গুলো লেআউট ডিজাইন করবেন নাকি, এগুলো আপনাকে মার্ক করে দেওয়া আছে, সমস্যা নেই। আর কোনো স্পেসিফিক বাউন্ডারি আপনি সিলেক্ট করে দিয়ে যাচ্ছেন কিনা, যে এই বাউন্ডারির মধ্যে মূলত আপনি লেআউটটা ডিজাইন করবেন। আমরা যেহেতু ফার্স্ট টাইম ডিজাইন করছি, সেক্ষেত্রে আমরা বাউন্ডারিটা আমরা রিমুভ করে দিচ্ছি। তারপর হচ্ছে ইনপুট আউটপুট পিন গুলো কি ধরনের লেয়ার ইউজ করে আপনি লেআউট ডিজাইন করতে। এখানে সাধারণত মেটাল ইউজ করে ডিজাইন করতে হয়। মেটাল 1 লেয়ার আমাদের এখানে প্রত্যেকটা পিনের রেসপেক্টিভ অ্যাসাইন করা আছে, যদি না থাকে তাহলে আমাদেরকে ম্যানুয়াল সেটা অ্যাসাইন করতে হবে। আমরা এখানে ওকে দিয়ে দিলাম। আমাদের দেখেন এখানে তাহলে আমাদের 4টা পিন রয়েছে, 4টা পিন দেখতে পাচ্ছি, এবং এই দেখেন প্রত্যেকটা পিন চুজ করা মাত্রই দেখেন বাম পাশে সেই পিনের নাম দেখতে পাচ্ছি আমরা। আর এটা হচ্ছে আমাদের পিমস, আর এটা হচ্ছে আমাদের এনমস। তো এখন এই পিমস এবং এনমস এর খেয়াল করে দেখেন, পিমস এর একদম প্রথম যে টপ যে লেয়ারটা রয়েছে সেটা হচ্ছে আমাদের আহ সেটা আমাদের, আমি দেখে নিই তো। হ্যাঁ, প্রথম যে লেয়ারটা সেটা হচ্ছে আমাদের পি ইমপ্লান্টেশন। তারপরে আহ, যেটা হচ্ছে, তারপরে রেড কালার যেটা দেখতে পাচ্ছেন এটা অক্সাইড লেয়ার, হোয়াইট কালার লেয়ারটা হচ্ছে কন্টাক্ট লেয়ার, আর এর উপরে একটা মেটাল লেয়ার আছে। মেটাল লেয়ার ইউজ করে আমাদের কন্টাক্ট এবং অক্সাইড লেয়ার দুটোকে কানেক্ট করে রাখা হয়েছে। ঠিক একইভাবে আমাদের এখানে আমাদের নিচে রয়েছে হচ্ছে এনমস, যেখানে উপরে ইয়েলো কালার লেয়ারটা হচ্ছে আমাদের এন ইমপ্লান্টেশন, আর তারপর হচ্ছে অক্সাইড লেয়ার, আর মাঝখানে হচ্ছে কন্ট্রাক্ট, আর উপরে হচ্ছে মেটাল লেয়ার। আর মাঝখানে যে এখানে আপনার কি বলে সবুজ কালার বা টিয়া কালার যে লেয়ারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পলিসিলিকন লেয়ার, দেখা হচ্ছে গেট লেয়ার। এখানে খেয়াল করে দেখেন, এখানে বাম পাশে এবং ডান পাশে দুটো টার্মিনাল দেখতে পাচ্ছি। দুটোর মধ্যে একটা গেট, আর একটা হচ্ছে সোর্স, আর একটা হচ্ছে ড্রেন। আমরা জানি না কোনটা সোর্স কোনটা ড্রেন, এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে কিভাবে। যেমন ধরেন এটা হচ্ছে ভিডিডি, পিমস এর ভিডিডি কানেক্ট করা হয় হচ্ছে আমাদের সোর্স টার্মিনালের সাথে। আমরা এটা একটু মুভ করি, দেখেন মুভ করে দেখতে পাচ্ছি এই টার্মিনালের সাথে তার একটা কানেকশন আছে। আচ্ছা, তো আমরা নেভিগেটর অন করে রেখেছি, এই জন্য আমরা দেখতে পাচ্ছি। তো তাহলে যেটা হচ্ছে, যখন আমরা এটাকে মুভ করছি তখন আমাদের এখানে সোর্সের সাথে কানেক্ট, তার মানে অবশ্যই এটা আমাদের হচ্ছে ড্রেন টার্মিনাল। ঠিক একইভাবে আমরা ভিডি গ্রাউন্ডটা দেখি, দেখেন গ্রাউন্ড, তার মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের এনমস সোর্স, এটা হচ্ছে ড্রেন। তাহলে এটাও ড্রেন এটাও ড্রেন, তাহলে আমরা ইজিলি এটা এই দুটো টার্মিনালকে আমরা কানেক্ট করে দিতে পারি। তো এখন ডিজাইন করার জন্য আমরা যেটা করব, আমাদের এই পিমস এবং এনমস এর মধ্যে আমরা একটা সার্টেন ডিস্টেন্স মেনটেন করব। এই ডিস্টেন্সটা মেজার করার জন্য আমরা একটা রুলার ইউজ করব। এই রুলার ইউজ করার জন্য আমরা কিবোর্ডের কে প্রেস করব। কে প্রেস করে দেখেন এটাকে যদি আমরা যে পজিশন থেকে আমরা এটা স্টার্ট করব সেই পজিশনে মার্ক করে আমরা এটাকে দেখেন টেনে নিয়ে আসছি। আমরা 0.5 মাইক্রোমিটার ডিস্টেন্স রাখবো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 0.5 মাইক্রোমিটার। তো আমরা এটাকে 0.5 মাইক্রোমিটার মতো ডিস্টেন্সে নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এখন আমরা রুলারটাকে রিমুভ করে দিতে পারি। তো এখন আমরা প্রথমে যে কাজটা করতে পারি, আমাদের এখানে পলিসিলিকন এখানেও পলিসিলিকন, দুটোকে আমরা কানেক্ট করে দিলেই আমাদের দুটো ট্রানজিস্টার আমাদের যেটা হচ্ছে যে গেট আমাদের শর্ট হয়ে যায়। তাহলে আমাদের পলিসিলিকন লেয়ার আমাদেরকে ড্র করতে হবে। তো আমাদের এখানে বাম পাশে এখানে লেয়ারের একটা আমাদের ইন্ডেক্স আছে, এখানে আমরা দেখি হচ্ছে পলি। ঠিক আছে, পলি ড্র টাইপ আমরা লেয়ার নিব। পলি ড্র টাইপ লেয়ার চুজ করে আমরা কিবোর্ডে পি প্রেস করব। পি প্রেস করবো কারণ আমরা একটা পাথ তৈরি করব। আমরা কিবোর্ডে পি প্রেস করে আমরা যে পজিশন থেকে আমরা এটা ডিজাইন করতে চাই সেই পজিশনে ঠিক মিডলে নিয়ে যাব। ঠিক আছে, মিডল নিয়ে যে যতটুকু পর্যন্ত আমরা এটাকে কানেক্ট করতে চাই ততটুকু মতো নিয়ে আমরা কিবোর্ডের ইন্টার প্রেস করবো, তাহলে আমাদের লেয়ারটা স্টপ হয়ে যাবে। কিন্তু এখানে দেখেন আমাদের লেয়ারটা কিন্তু ওভারল্যাপ করেনি। তো আপনি যদি ওভারল্যাপ যদি করেনি, তার মানে হচ্ছে ডিজাইন রুলস আপনি প্রপারলি আপনি ফলো করেননি। তাহলে আমাদেরকে এখন প্রপারলি ওভারল্যাপ করার জন্য আমরা এনমসটাকে মার্ক করলাম। তারপরে এখন আমরা এখান থেকে মুভ চয়েস করব। মুভ চয়েস করে আমরা এটাকে প্রপারলি ওভারল্যাপ করাবো। তো ওভারল্যাপ হয়ে গিয়েছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের
ভিডিডি পিন, ঠিক আছে, ভিডিডিটা আমরা কানেক্ট করে দিব। তো আমাদের এখানে ভিডিডি পিন কোনটা আমরা একটু দেখি। এটা ইনপুট, এটা হচ্ছে ভিডিডি। তাহলে ভিডিডি পিনটা আমরা সোর্সের উপরে নিয়ে আসি। ভিডিডি সোর্সের উপরে নিয়ে আসলাম। এখন আমরা ওয়্যার ইউজ করবো। এই উপরে ওয়্যারিং আছে, ওয়্যার ইউজ করব। আমরা মেটাল লেয়ার ইউজ করে আমরা ওয়্যারিং করব। এখানে দেখেন, এখানেও প্রপারলি আসলে কানেক্ট হয়নি। তাহলে তার মানে হচ্ছে আমার ওয়্যারিংটা প্রপারলি হয়নি। তাহলে আমাদের এখানে ওয়্যারটাকে একটু মুভ করতে হবে। তো সেক্ষেত্রে আমরা একইভাবে আমরা মেটাল লেয়ারটাকে মার্ক করে আমরা মুভ করাবো। এখন মেবি ঠিক মতো, হ্যাঁ এখন ঠিক মতো ওয়্যারিং হয়েছে। তো এখানে হচ্ছে এটাও একটু মুভ করতে হবে আমাদেরকে। তো তাহলে আমরা এখানে আমাদের ওয়্যারিং হয়ে গেল ভিডিডির সাথে। ঠিক একইভাবে আমাদের গ্রাউন্ড পিনটাও কানেক্ট করতে হবে। এটা হচ্ছে গ্রাউন্ড পিন। আমরা গ্রাউন্ড পিনটাকে নিচে নিয়ে আসি। নিচে নিয়ে এসে আমরা যেটা করবো, এটাকে আমরা ওয়্যারিং এর মাধ্যমে আমরা কানেক্ট করে দিব। এটা প্রপারলি কানেক্ট করছি। আচ্ছা, তাহলে আমাদের এখানে ভিডিডি এবং গ্রাউন্ড পিন আমরা কানেক্ট করে ফেললাম। এখন যেটা হচ্ছে, আমরা আউট পিনটা নিয়ে যাই। এটা আমরা এখানে রাইট সাইডে নিয়ে আসি। আমরা এখানে, এটা হচ্ছে আমাদের পিমস এর ড্রেন টার্মিনাল, এটা হচ্ছে আমাদের এনমস এর ড্রেন টার্মিনাল। এটা আমরা মেটাল লেয়ার ইউজ করে আমরা কানেক্ট করে দিতে পারি। চেক করে দেখি প্রপারলি কানেক্ট হয়েছে কিনা। হ্যাঁ, কানেক্ট হচ্ছে। তা এখন আমরা, যেহেতু এটা মেটাল লেয়ার এটাও মেটাল লেয়ার, তাহলে আমাদের জাস্ট আমাদের আউট পিনটা আমরা এখন এই লেয়ার উপরে নিয়ে আসবো। আচ্ছা, তাহলে আমাদের আউট পিনটা কানেক্ট হয়ে গেল। এখন আমাদের ইনপুট পিনটা কানেক্ট করতে হবে। ইনপুট পিনটা কানেক্ট করার জন্য আমাদের এখানে রয়েছে পলিসিলিকন লেয়ার, আর এটা হচ্ছে মেটাল লেয়ার, ডিফারেন্ট লেয়ার। এই জন্য আমাদেরকে ভায়া ইউজ করতে হবে। ভায়া ইউজ করার জন্য আমাদের এখানে ক্রিয়েটে চলে যাব। ভায়া, ভায়া হচ্ছে মেটাল 1 টু পলিসিলিকন। ঠিক আছে, আমরা রোটেট করে নিই, এটা করে দিলাম। তো আমাদের এই ভায়াটা আমরা এখানে বসিয়ে দিই। ঠিক আছে, ভায়াটা বসিয়ে দিয়ে এখন আমরা এটাকে ওয়ারিং করে নিতে পারি। তো আমাদের মোটামুটি ডিজাইন কমপ্লিট। তো এখন এখানে একটা বিষয়, আমাদের স্টোরি ডিজাইন করার ক্ষেত্রে আমাদের একটা বডি টার্মিনাল আমাদের সোর্সের সাথে কানেক্ট করতে হতো। ঠিক আছে, তো এখানে আমরা কিন্তু এটা কানেক্ট করিনি। তাহলে আমাদেরকে সেই বডি টার্মিনাল ডিজাইন করতে হবে। তো বডি টার্মিনাল ডিজাইন করার জন্য আমাদের বেশ কিছু লেয়ার প্রয়োজন। আমরা সেই লেয়ার গুলোকে মূলত এখন আমরা ওয়ান বাই ওয়ান ডিজাইন করব। ডিজাইন করে আমরা সেই বডি টার্মিনালটা এখন তৈরি করব। তো সেক্ষেত্রে যেটা হচ্ছে যে, আপনার আমাদের বডি টার্মিনাল ডিজাইন করার জন্য আমাদের 4টা লেয়ার লাগবে। তো প্রথমে যেটা লাগবে হচ্ছে এন ইমপ্লান্টেশন লেয়ার। তো আমরা এখানে বাম পাশে ইন্ডেক্সে দেখি এন ইমপ্লান্টেশন লেয়ার, হ্যাঁ, ড্র টাইপ। আমরা রেক্টেঙ্গেল শেপ তৈরি করব। এন ইমপ্লান্টেশন লেয়ার এবং এই এন ইমপ্লান্টেশন লেয়ারে আমাদের প্রপার্টিসে চলে যাব। কিউ প্রেস করে আমরা এখানে লিখবো হচ্ছে, তার লেন্থ দিব হচ্ছে 0.4। তারপর হচ্ছে আমাদের প্রয়োজন হচ্ছে অক্সাইড লেয়ার। অক্সাইড লেয়ার, অক্সাইড লেয়ার আমাদের প্রয়োজন। অক্সাইড লেয়ারে আমরা রাখবো হচ্ছে 0.3।
তারপর হচ্ছে আমাদের প্রয়োজন মেটাল লেয়ার, মেটাল ওয়ান লেয়ার। মেটাল ওয়ান লেয়ার আর প্লেস করবো। মেটাল লেয়ারে আমরা লেন্থ রাখবো হচ্ছে 0.24। আর লাস্টে আমরা কন্টাক্ট লেয়ার প্রয়োজন, কন্টাক্ট লেয়ার নিয়ে আসি আমরা। এখন যেটা হচ্ছে এই 4টা লেয়ারকে আমাদেরকে মার্জ করে ফেলতে হবে। কিভাবে মার্জ করব? যেমন আমাদেরকে তাহলে প্রথম হচ্ছে আমরা ডিজাইন করেছি হচ্ছে এন ইমপ্লান্টেশন লেয়ার। এন ইমপ্লান্টেশন লেয়ারের মধ্যে অক্সাইড লেয়ার, মেটাল লেয়ার, কন্টাক্ট লেয়ার সবগুলোকে আমাদেরকে নিয়ে আসতে হবে। তাহলে প্রথমে আমরা আমাদের এন ইমপ্লান্টেশন লেয়ারটাকে আমরা মার্ক করলাম। তারপর হচ্ছে মেটাল লেয়ারে গিয়ে, আচ্ছা, এন ইমপ্লান্টেশন লেয়ার মার্ক করে আপনি কিবোর্ডের এ প্রেস করবেন। এ প্রেস করে দেখবেন তার মিডলে একটা সিম্বল চলে আসবে। এখানে সিম্বলটা মার্ক করে তারপর যেই লেয়ারটাকে আপনি ওখানে বসাতে চাচ্ছেন সেই লেয়ারটার মাঝখানে প্রেস করলেই দেখবেন দুটো মার্জ হয়ে গিয়েছে, একদম সেন্টারে বসে গিয়েছে। ঠিক একইভাবে আমাদের এখানে আমরা মেটাল লেয়ারটাকে মার্ক করছি, কিবোর্ডের এ প্রেস করছি, এ প্রেস করে এখানে বসিয়ে দিলাম, এটা সেন্টারে বসে গেল। ঠিক একইভাবে আমরা কন্টাক্ট লেয়ারের মিডলে আমরা বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার একটা বডি টার্মিনাল। এই বডি টার্মিনালটা আমরা রাখবো হচ্ছে আমাদের PMOS এর জন্য। এখন একইভাবে NMOS এর জন্য আমাদের বডি টার্মিনাল ডিজাইন করতে হবে। সেক্ষেত্রে আমরা বডি টার্মিনালটাকে আমরা কপি করে নিতে পারি। কিবোর্ডের সি প্রেস করলাম, কপি হয়ে গেল। তো আমাদের NMOS এর ক্ষেত্রে বডি টার্মিনালে জাস্ট আমাদের এখানে যে এন ইমপ্লান্টেশন লেয়ার ইউজ করা হয়েছিল PMOS এর ক্ষেত্রে, সেটা হয়ে যাবে হচ্ছে আমাদের পি ইমপ্লান্টেশন। তো দেখেন আমি আউটসাইডের যে লেয়ারটা আছে সেটাকে মার্ক করলাম, করে আমরা কিউ প্রেস করে তার প্রপার্টিজ চলে আসলাম। এখানে এন ইমপ্লান্টেশন লেয়ারের জায়গায় আমরা এটা পি ইমপ্লান্টেশন লেয়ার চয়েস করে দিব জাস্ট। ঠিক আছে, তো তাহলে যেটা হচ্ছে আমাদের বডি টার্মিনাল ডিজাইন হয়ে গেল। বডি টার্মিনালকে তো আমাদের সোর্স টার্মিনালের সাথে কানেক্ট করতে হবে। তো এখানে এটা হচ্ছে আমাদের সোর্স টার্মিনাল। আমরা এখানে সোর্স টার্মিনালের সাথে কানেক্ট করার জন্য আমরা এখন মেটাল লেয়ার ইউজ করব। তো আমরা মেটাল লেয়ার এখানে নিয়ে আসছি। তো এখানে আমরা এখন একইভাবে কানেক্ট হয়ে গেল, কিন্তু এখানে এক্সট্রা কিছু অংশ আছে আমাদের মেটাল লেয়ারের, এটা আমাদেরকে স্ট্রেচ করে দিতে হবে। আমরা স্ট্রেচ চুজ করলাম, চুজ করে আমরা এটাকে পারফেক্ট জায়গায় বসিয়ে দিলাম। ঠিক একইভাবে আমাদের NMOS এর ক্ষেত্রেও আমরা মেটাল লেয়ার চুজ করলাম, আমরা এটাকে একটু বাড়িয়ে দিই। স্ট্রেচ চুজ করে তো আমাদের তাহলে ওভারঅল ডিজাইন কমপ্লিট। তো এখন যেটা হচ্ছে ফাইনালি আমাদের আমাদের NMOS সাধারণত আমরা ডিজাইন করি হচ্ছে পি টাইপ সাবস্ট্রেট। আমরা এখানে ব্ল্যাক কালার যে উইন্ডোটা, এটা হচ্ছে পি টাইপ সাবস্ট্রেট। কিন্তু আমাদের PMOS ডিজাইন করতে আমাদের প্রয়োজন হয় হচ্ছে এন টাইপ সাবস্ট্রেট। তো আমাদের এখানে তো এন টাইপ সাবস্ট্রেট আমরা ইউজ করি, এই জন্য আমাদের PMOS এর উপরে আর্টিফিশিয়াল একটা এন টাইপ সাবস্ট্রেট আমাদেরকে ডিজাইন করতে হবে। এই জন্য আমরা সেক্ষেত্রে আমরা এন ওয়েল লিখবো। এখানে এন ওয়েল পাচ্ছি আমরা, এন ওয়েল কিবোর্ডের আর প্রেস করব, করে আমাদের সেই এন ওয়েল লেয়ার দিয়ে আমরা পুরোটাকে রেখে দিব। ঠিক আছে, আমাদের ডিজাইন কমপ্লিট। এখন আমরা এটা দুই ভাবে চেক করব। তার DRC চেক করব কোনো রুলস এখানে ভায়োলেট হয়েছে কিনা, ডিজাইন রুলস, আর হচ্ছে LVS, লেআউট ভার্সাস স্কিমেটিক। তো আমরা প্রথমে LVS টা চেক করি। LVS টা চেক করলে সুবিধা হচ্ছে আমাদের
কোনো কানেকশন বা কোনো কিছু মিসিং হয়েছে কিনা এটা প্রথমে আমরা জানতে পারবো। তো এখানে দেখেন এক্সট্রাক্ট রুলস আর কম্পেয়ার রুলস, এখানে আমার অলরেডি দেওয়া আছে ডিরেক্টরি। যদি না দেওয়া থাকে আপনাকে ম্যানুয়ালি এই ডিরেক্টরি গুলো এখানে অ্যাসাইন করে দিতে হবে। তো আমরা এখানে ওকে দিয়ে দিচ্ছি, এখানে ওকে দিয়ে দিচ্ছি, এখানে ওকে দিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কোনো মিসম্যাচ, কোনো আমাদের কোনো ইনফরমেশন নেই। সবগুলি হচ্ছে আমাদের জিরো নেট মিসম্যাচ, জিরো ডিভাইস মিসম্যাচ। আমরা ওকে দিয়ে দিই এবং এখানে আমাদের অলরেডি লাস্টে যেটা হচ্ছে আমাদের মেসেজ দেখাচ্ছে স্কিমেটিক অ্যান্ড লেআউট ম্যাচ। দ্যাট মিনস হচ্ছে আমাদের তাহলে আমাদের এলবিএস চেক হয়ে গেল। এখন আমরা ডিআরসি চেক করবো। আশুরা রান ডিআরসি। এখানেও দেখেন রুলস ফাইল, ডিআরসি রুলস ফাইল ডিরেক্টরি অ্যাসাইন করা আছে। যদি না থেকে থাকে আপনাকে ম্যানুয়ালি দিতে হবে। আমরা এখানে ওকে দিব, ওকে। এখানে আমাদের দেখা যাচ্ছে এখানে একটা ইরোর আছে, যেটা বলা হচ্ছে মেটাল ওয়ান এরিয়া মাস্ক বি 0.7। আমরা দেখি এখানে ইরোরটা কোথায়। হ্যাঁ, এখানে একটা ইরোর তৈরি হয়েছে। তো এখানে বলা হচ্ছে মেসেজটাতে বলা হচ্ছে যে মেটাল ওয়ান এরিয়া মাস্ট বি 0.07 মাইক্রোমিটার সমান অথবা তার থেকে বেশি হতে হবে। আমার কম আছে। আমরা আমাদের ডিজাইনে চলে যাই। ডিজাইনে গিয়ে আমরা এটাকে দেখি এটা। এখন আশা করি দেখি এখন কি অবস্থা। রান ডিআরসি। আচ্ছা, আমাদের এখন কোনো এরর নেই। ঠিক আছে, আমার ওখানে মেটাল ওয়ান লেয়ারে আছে 0.07 মাইক্রোমিটার চেয়ে কম হয়ে গিয়েছিল। তো তাহলে আমরা দুটো ভাবে চেক করলাম, আমাদের কোনো এরর নেই। পাশাপাশি হচ্ছে আমাদের এলবিএস চেকও হয়ে গিয়েছে, যেখানে আমাদের লেআউট ভার্সেস স্কিমেটিক দুটো ডিজাইনই আমাদের পারফেক্টলি ম্যাচ হয়েছে। তো আপনাদের এই ভিডিওটা তৈরি করার এটাই উদ্দেশ্য ছিল, যেখানে হচ্ছে আমরা স্কিমেটিক এবং লেআউট দুটো ডিজাইনই আমরা এট এ টাইম আমরা একটা ভিডিওর মধ্যে আমরা দেখে ফেললাম। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।